রবিবার বিকেল 3:30 নাগাদ লালগোলাতে লালগোলা থানার উদ্যোগে মাদক বিরোধী ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করা হলো। লালগোলায় মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1991 ড্রাগ দ্য আনটোল্ড স্টোরি নামে এক বিশেষ ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছে লালগোলা থানার পুলিশ প্রশাসন। হেরোইনের ভয়াবহতা এবং এর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। লালগোলাকে নেশামুক্ত করার সংকল্প নিয়ে শুরু হওয়া এই প্রকল্পে অভিনয় করেছেন বেলডাঙ্গা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা একগুচ্ছ অভিনেতা। এছাড়া বিশেষ ভূমিকা পালন করেছেন ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই, সিআই মানস দাস, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস, এসআই বিশ্বজিৎ দাস, এএসআই পাতাউদ্দিন, এএসআই হিমাংশু বর্মন, পিএসআই রাজবিন্দার বিশ্বাস সহ আরও অনেকে। সমগ্র ভিডিওগ্রাফির পরিচালনায় ছিলেন ডিরেক্টর সুরজ শেখ ও তার দল। লালগোলাকে হেরোইন মুক্ত করতে পুলিশ প্রশাসনের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন এই সচেতনতামূলক প্রচেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। অ্যাকচুয়ালি আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে ড্রাগস বিষয়ে এক অ্যাওয়ারনেস আমরা ডকুমেন্টারি ফিল্ম আমরা বানাচ্ছি, যেটাতে আমাদের সুরজ এবং তার টিম আমাদেরকে হেল্প করছে। এটা আমাদের ওই 15 to 20 মিনিটসের ডকুমেন্টারি ফিল্ম হবে। তার মাধ্যমে আমরা সমাজকে সচেতন করা এবং এখনকার যে ইয়ং জেনারেশন যারা আছে, যারা ড্রাগসের মাদক নেশাতে আসক্ত হয়ে পড়েছে, তাদেরকে সচেতন করা এবং যারা ড্রাগসের সাথে ইনভলভ, যারা ব্যবসায়ী বা যারা এই ব্যবসার মধ্যে ইনভলভ আছে, তাদেরকে এক বার্তা দেওয়া যে ড্রাগস লালগোলা থেকে আমরা বিদায় করব। কারণ আপনারা সকলেই জানেন ড্রাগস হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে খারাপ যদি নেশা হয়, তার মধ্যে সবচেয়ে মারণ নেশা হচ্ছে হিরোইনের নেশা। সেখানে আমাদের লালগোলার একটা বড় অংশ আগে ইনভলভ ছিল। আমাদের বিভিন্ন এসপি স্যারের তত্ত্বাবধায় অনেক এখানে অফিসার ইনচার্জ ছিল যারা ভালো কাজ করে গেছে। তাদের হেল্প নিয়ে আমরা সেই ড্রাগসকে অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে এটাকে পুরোপুরি নির্মূল করা যায়। মূলত এই ভিডিও বার্তার মধ্যে কি কি থাকবে? এটাতে আমরা লালগোলার যে বৈচিত্র্য, লালগোলার যে কালচার রিচ হেরিটেজ ছিল, সেটাকে আমরা তুলে ধরবো। তার সাথে লালগোলার বুকে কীভাবে ড্রাগস এলো সেটা আমাদের এই ডকুমেন্টারির মধ্যে থাকবে। এবং ড্রাগসের নেশায় আসক্ত হয়ে এখানকার যে ইয়ং জেনারেশন, তারা যেভাবে অনেকেই খারাপ পথে চলে গেছিলেন, তাদের যে প্লট, সেই প্লটগুলোকে আমরা তুলে ধরবো। এবং আমাদের পুলিশের যে পুলিশ অ্যাকশন শুরু হওয়ার পরে যেভাবে ড্রাগসকে অনেকটাই কন্ট্রোল করা গেছে এবং আমাদের যে বিভিন্ন এনজিও যারা কাজ করে ডি অ্যাডিকশন সেন্টার হিসেবে, তাদের ইয়েটাও আমরা তুলে ধরবো যে একটি ছেলে যখন ড্রাগসে আসক্ত হয়ে যায়, তার যে ফেট কি হতে পারে বা তার পরিবার যে কি সাফার করে, সেটা আমরা বেসিক্যালি এই আমাদের ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে আমরা তুলে ধরবো। এই কর্মসূচি কবে শুরু করেছেন এবং কতদিন ধরে চলবে বা কোথায় কোথায় হবে যদি একটু জানাতেন? এটা আজকে আমাদের শুটিংটা মূলত থানাতে শুরু হলো। এরপরে 4 দিন ধরে শুটিং চলবে। বিভিন্ন আমাদের প্লট সিলেক্ট করা হয়েছে, সেই প্লটগুলোতে গিয়ে সুরজ এবং তার টিম সেখানে কাজ করবে এবং আমাদের পুলিশের থেকেও আমাদের বিভিন্ন ছোটোখাটো আমাদের কিছু ইয়ে থাকবে, তার মধ্যে আমরাও অ্যাক্টিভলি পার্টিসিপেট করব। এই চিত্র যে মারণ নেশা, ড্রাগসের নেশায় আসক্ত হয়ে যে পরিবারের পর পরিবার শেষ হয়ে যাচ্ছে, জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, এইটাকেই আমরা বেসিক্যালি তুলে ধরবো। এবং আমাদের যে পুলিশের যে কাজ, আপনারা জানেন 2006 সাল থেকে বা তার আগে থেকেও বিভিন্ন এসপি স্যারের সময় এই নেশার উপরে বিভিন্ন রকম হ্যামারিং করা হয়েছে, প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছে, এখান থেকে প্রচুর সিজার হয়েছে। তারপরে ইভেন টিল ডেট আমরা এখনও এনডিপিএসে আমরা কেস করে যাচ্ছি। 3 দিন আগেও আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, আরও একজন ফাইন্যান্সারকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। বেসিক্যালি আমাদের এই পার্টগুলোই আমরা দেখাবো। আরেকটা জিনিস আপনাদের আমি মেসেজ দিতে চাই, যারা যারা ড্রাগসের ব্যবসার সাথে ইনভলভ আছে, তারা ড্রাগসের মাধ্যমে যে প্রপার্টি কিনেছে বা তারা অ্যাকুয়ার করেছে ইললিগ্যাল ওয়েতে, সেটাকেও আমরা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই প্রপার্টিগুলো ফ্রিজ করব, যেটা আপনার এনসিবি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসটিএফ করে থাকে। লালগোলায় তো আমরা অনেকটাই করে ফেলতে পেরেছি, কারণ এখানে যারা হিরোইন ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী, তারা লালগোলা ছেড়ে তারা বাইরে চলে গেছে। এবং যারা যে কিছু পরিমাণ আছে, তাদেরকেও এই বার্তা দিতে চাইবো যে তারা আইদার এই ব্যবসা ছেড়ে চলে আসুক, নাহলে তাদের জেলের পিছনেই থাকতে হবে বাকি জীবন।